ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি ভুনা খিচুড়ির রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি, সেই সঙ্গে বেগুন ভাজা আর ইলিশ মাছ ভাজা। এই রেসিপি করার জন্য প্রথমে আমি 300 গ্রাম গোবিন্দভোগ চাল নিলাম। এখন আমি এর মধ্যে জল দিয়ে ভিজিয়ে রাখছি 10 মিনিট। 10 মিনিট হয়ে গেছে। এখন এগুলি ধুয়ে ছেঁকে নেব। 4-5 বার ধুয়ে নেব। এই যে চালগুলো ধোয়া হয়ে গেছে। এবার এই নেটের থালায় এগুলি ছাকনা দেব। যেহেতু ভুনা খিচুড়ি করব, সেজন্য এই চালটা একদম ঝরঝরে করে নেব। এজন্য নেটের থালায় ছড়িয়ে দিলাম। এখন কড়াই বসিয়েছি, ডালটা ভেজে নিচ্ছি। 300 গ্রাম চালের জন্য এখানে আমি 150 গ্রাম ডাল নিয়েছি, মুগ ডাল। এবার নেড়ে দিচ্ছি। এই ডালটা আমি শুকনো কড়াইয়ে ভেজে নিচ্ছি, তাহলে সেদ্ধ ভালো হবে। এই যে ডাল ভাজা প্রায় হয়ে আসছে, এর একটা সুন্দর ফ্লেভার বেরিয়েছে। এখন আমি নামাবো। ভাজা ডালগুলো নামিয়েছি। এখন কড়াইয়ে তেল দিলাম। তেল গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 2টো শুকনো লঙ্কা, 2টো সাদা এলাচ, 2টো লং, একটা গোলমরিচ আর একটু জিরে ফোড়ন দিলাম। এবার আমি দিচ্ছি কয়েকটা তেজপাতা, আর সেই সঙ্গে কয়েকটা চীনাবাদাম ভেজে নিচ্ছি। এগুলি একটু নেড়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে 5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিচ্ছি 2টো গাজরের টুকরো। এখন এগুলি নেড়ে দিচ্ছি। এবার আমি দিচ্ছি কয়েকটা মটরশুঁটি। সেই সঙ্গে দিচ্ছি 1.5 চামচ জিরে বাটা, 1 টুকরো আদা বাটা। এখন এই মশলাগুলো সহ এগুলি ভালো করে ভেজে নেব। ভাজা প্রায় হয়ে আসছে। এখন আমি এর মধ্যে দিচ্ছি ছেঁকে রাখা চালগুলো। এবার এই চালগুলোও খুব ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার আমি দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এখন একটু নেড়ে দিচ্ছি। চালগুলো ভাজা প্রায় হয়ে আসছে। এগুলি আবার একটু নেড়ে দিচ্ছি। এবার আমি ডালগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আবার একটু নেড়ে দিচ্ছি। ডাল তো ভাজাই আছে, সেজন্য আর না ভেজে জল দিয়ে দিলাম। এর মধ্যে আমি 1/2 লিটারের একটু বেশি জল দিলাম। এখন একটু নেড়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এই যে 2 চামচ দিয়ে দিলাম। আবার একটু নেড়ে দিচ্ছি। এগুলি একটু একটু ফুটছে। এখন আমি আঁচ কমিয়ে দেব। একদম লো আঁচে রান্না করব। এখন আমি এর মধ্যে দিচ্ছি কয়েকটা কাজু আর কিশমিশ। আবার একটু নেড়ে দিচ্ছি। এখন এইভাবে ঘন ঘন নাড়তেই থাকবো। রান্নাটা এখন প্রায় হয়েই আসছে, আর একটু হবে। এবার আমি এর মধ্যে গরম মশলা বাটা দিলাম, আর দিচ্ছি 2 চামচ ঘি। এই যে 2 চামচ দিয়ে দিলাম। এখন আমি নেড়ে চেড়ে নামাবো। এভাবেই সবগুলো মিক্সড করে নেব। এখন আমি খিচুড়িটা নামাচ্ছি। এভাবেই নামিয়ে নিচ্ছি। দেখুন, একদম ঝরঝরে হয়েছে। এখন আমি এই খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা আর ইলিশ মাছ ভাজা করব।
সেই জন্য আমি এখানে বেগুনগুলো গোল করে কেটে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো লবণ দিলাম, সামান্য হলুদ দিলাম, আর 1 চামচ চিনি দিলাম। এই বেগুন ভাজা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। এখন এগুলি মেখে রাখবো 10 মিনিট। এই যে মাখা হয়ে গেছে, এগুলি এখন সরিয়ে নিচ্ছি। আর এই বেগুনের সঙ্গে ইলিশ মাছ ভাজবো, সেজন্য ইলিশ মাছটাও হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি। এখন এগুলিও সরিয়ে নিচ্ছি। এবার কড়াই বসিয়েছি, কড়াইয়ে তেল দিলাম। তেল গরম হয়ে গেছে। প্রথমে আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিচ্ছি। বেগুন ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এভাবেই আমি বাকিগুলোও ভেজে নেব। বেগুন ভাজাগুলো সব নামিয়েছি। এবার আমি কড়াইয়ে সরিষার তেল দিচ্ছি, কারণ ইলিশ মাছ সরিষার তেল ছাড়া ভালো লাগে না। তেল গরম হয়ে গেছে, এখন আমি একটু লবণ ছিটিয়ে দিলাম। এবার আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। একটু সরিয়ে দিচ্ছি। দেখুন, লবণ দেওয়ার জন্য মাছ আটকায় না। এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি। এভাবেই সবগুলো উল্টে দেব। সবগুলো মাছ উল্টে দিয়েছি, একটু ঘুরিয়ে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এভাবেই সবগুলো নামাবো। এই যে দেখুন, মাছ ভাজা আর বেগুন ভাজা দুটোই নামিয়েছি। ভুনা খিচুড়ির সঙ্গে এইরকম ইলিশ মাছ ভাজা আর বেগুন ভাজা একদম জমে যাবে। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট। যেমন খিচুড়ির টেস্ট, তেমনই ইলিশ মাছ আর বেগুন ভাজার টেস্ট।